হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো দিনটা ছিল আমার ছোট মামির 9 মাসের স্বাদের অনুষ্ঠান। তো চটপট রেডি হয়ে মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম স্বাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ টিকিট কেটে ফেলেছি, এবার যাব ট্রেন ধরবো, ট্রেন ধরে অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওই অনুষ্ঠানটা আমার মামার বাড়িতেই হতো, বাট কোনো কারণে হয়নি, সেই জন্য আমার ছোট মামির বাপের বাড়িতেই এই অনুষ্ঠানটা হয়েছে। তো দেখতে পাচ্ছ যে আমি অলরেডি চলে এসেছি আমার ছোটো মামির বাপের বাড়ি। তো দেখতে পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে, কত কিছু রান্না করা হয়েছিল ছোটো মামির স্বাদের অনুষ্ঠানে। তারপর দেখো এই যে আমার ছোটো মামি, এই মামি ওদিনকে খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সেজেছিল, আর ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর সাজানো হয়েছিল। তারপর দেখো প্রথমে আমার দিদা আশীর্বাদ করে নিচ্ছিল, তারপর অনেকেই ছিল। তো ফার্স্টে দিদা আশীর্বাদ করে নিচ্ছিল। অ্যাকচুয়ালি ফার্স্টে সবাই আশীর্বাদটা সেরে নেবে, তারপর তো মামিকে খেতে হবে, কারণ কি বেলা করে খেলে তো হবে না, তাই ফটাফট সবাই আশীর্বাদটা সেরে নিয়েছে। এই যে তারপর দেখো আমার মাও আশীর্বাদ করছিল। তারপরে দেখো সবাই অনুষ্ঠান দেখছিল, এদিকে আমার ছোটো মামাও দেখছিল অনুষ্ঠানটা। দেখতে পাচ্ছ এদিকের ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি এদিকে হওয়ার কথা ছিল, তারপরে ওরা বললো যে একটা দিকের ব্যাপার আছে, তো ওই দিক করে আশীর্বাদ করা যাবে না। তো সেই জন্য এদিক করে আবার করা হয়েছিল, কারণ ওদিকে তো হবে না। তো তারপর দেখো বাকিরা সবাই আশীর্বাদটা সেরে নিয়েছে। তারপরে দেখো মামিকে একে একে গিফট দিচ্ছিল। দেন আমি একটু মামির সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম, ফটো তুললাম। দেন তারপরে তো মামি খাওয়া স্টার্ট করে দিয়েছে, মামাও পাশে বসেছিল। অ্যান্ড দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে সাজিয়েছিলাম, বাট কি করা যাবে, হলো না ওদিক বসে খাওয়া মামির, আর তো কিছু করার নেই। বাট ফটো ভিডিও অনেক ক্লিপ নিয়েছি, দিকে সন্তুষ্ট। দেন তারপরে মামি যখন খাচ্ছে, তা আমি ভাবলাম শুধু কেন বসে থাকবো, আমিও খাবার স্টার্ট করে দিই। তো মায়ের সাথে আমিও খেতে বসে পড়লাম। এদিকে দেখো অনেকেই খাবার স্টার্ট করে দিয়েছে। তো তারপর বিকেল হয়ে গেছিলো, তো বিকেলে ভেবেছিলাম যে একটা গেম খেলা হবে, ওই স্বাদের অনুষ্ঠানেরই গেম। তো তার জন্য একটু সাজিয়ে নিয়েছিলাম, তারপর মামিকে ডেকে নিয়েছি। এই যে মামি এসে পড়েছে। দিয়ে এবার মামিকে বলছিলাম যে একটা গেম আছে, তোমাকে খেলতে হবে। তো ফার্স্টেই এই গেমটা অলরেডি তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। এটা দুটো পাত্র, বড় পাত্রতে ঢাকা থাকে, একটার মধ্যে শিলনোড়া থাকে, একটার মধ্যে প্রদীপ থাকে। যেটা তুলবে অ্যাকচুয়ালি ওই ছেলে মেয়ে পরীক্ষা যে কোনটা হবে সবাই ওটাই জানার জন্য এই গেমটা খেলে। ছেলে কি মেয়ে আসবে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, যেই আসুক শুধু সুস্থভাবে আসুক ব্যাস। আর যেটাই হবে আমার তো আমার কাছে এটাই হচ্ছে, যেটাই হবে আমার কোনো অসুবিধা নেই। আমি তাকে খুব ভালোবাসবো, খুব আদর করব, এটাই আমি চাই। তো মামিকে বলছিলাম গেস করো যে কোনটা ওঠাবে, একবারই ওঠাতে হবে আর কোনো দিকে তাকানো যাবে না। তো মামি বলছিল যে এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা, এই বা দিকটা, তো বা দিকটাই তুললো। তো শিলনোড়া অনেকে ভাবছে এটা বলছে ছেলে, অনেকে ভাবে মেয়ে। আমি মনে করি শিলনোড়াটা মেয়েই হয়, বাট যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, সুস্থভাবে এই পৃথিবীতে আসুক, ব্যাস এটুকুই চাই। আর আসার পর তো তাকে আমি অনেক ভালোবাসা দেবো, ব্যাস আর কিছু না। তো তারপর তো অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তো বাড়িও ফিরতে হবে। তো বেরিয়ে পড়েছিলাম মা আমি, তারপরে দিদাও চলে যাচ্ছে, দিদাও থাকনি। তো মামিদের টাটা করে তো বেরিয়ে পড়েছি। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড সবথেকে যেটা বড় কথা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য বাই বাই।